হ্যালো 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 হ্যালো। তো আজকে যে ফার্স্ট সেকেন্ড পার্টটা তোরা থার্ড নাম্বার কোশ্চেনটা, দ্য অথর says that the author says that you need eyes to able to see. হ্যাঁ, the author said that you need eyes to able to the the true self of a person. কইছে একটা পার্সন, একটা মানুষের দেখতে হলে তোমার আইয়ের দরকার হবে। কি এর দরকার হবো? আই নিড আই, মানে চোখের দরকার একটা মানুষের দেখতে। হ্যাঁ, দেয়ার ফর শি রেফার্স আই এজ এ উইন্ডো শি রেফার্স আই এজ এ উইন্ডো অফ সোল। দেয়ার ফর শি রেফার্স আই এজ এ উইন্ডো অফ সোল, মানে আত্মা। সোল মানে মিন্স কিতা আত্মা। সোল মিন্স কিতা আত্মা। সোল মিন্স কিতা আত্মা। কইছে আত্মার জ্বালানা কেডা? আমরা জ্বালানার মাধ্যমে দেখি না, তাহলে আত্মার জ্বালানা কেডা? আত্মার জানানা হইলো উইন্ডো। ওকে, উইন্ডো। আত্মার জ্বালানা মিন্স কি? উইন্ডো। ওকে, তাহলে দেয়ার ফর শি রেফার্স টু আই অ্যাজ এ উইন্ডো অফ এ সোল। ঠিক আছে, অ্যাজ এ উইন্ডো অফ এ সোল, মানে সোল না, আত্মার জ্বালানারে আইয়েরে কইছে। কে কইছে? অথরে। এবার হাউ দ্য ন্যারেটর এবেল টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিং অফ এ পারসন, কইতেছে হাউ ন্যারেটর এবেল টু আন্ডারস্ট্যান্ড। ন্যারেটর যে কবি আছিল, কেমনে, কিভাবে, হাউ, কিভাবে সে তোর ফিলিং একজন পার্সনের ফিলিংটা বুঝতো, কারণ তার কাছে তো চোখ ছিল না। সো হাউ ক্যান শি ফিল আদার ফিলিং, অন্যরার ফিলিংটা কীভাবে ফিল করতো, এটা কইছে। তো এটার ভিতরে সেকেন্ড আর তোর আনসার কিন্তু অবভিয়াসলি টাচের মাধ্যমে করতো। হাউ? টাচ। তাহলে এদিকে এনতে দুসাই আছে লিখবি দ্য ন্যারেটর এবেল টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিং অফ এ, হ্যাঁ, দ্য ফিলিং অফ এ পারসন, able to understand the feeling of a person's emotion. পার্সনের যে ইমোশন আছিল এতে তো চাইছে এরপর ইমোশন, ইএমওটিআইএন, ইমোশন মানে ভাবনা, ইমোশন থ্রু হার সেন্স অফ টাচ। কি এর মাধ্যমে? টাচের মাধ্যমে। থ্রু হার সেন্স অফ টাচ, বাই টাচিং শি ক্যান সেন্স। কইতাছে বাই টাচিং, টাচ করেছে, শি ক্যান সেন্স ফিলিংস, she can sense feelings. By touching she can sense feelings such as happiness. ফিলিংস মানে সে বুঝতে পারতো, টাচ করে সে বুঝতে পারতো কে হ্যাপি আছে, স্যাডনেস কে দুঃখ আছে, অ্যান্ড অরি কে চিন্তিত আছে। অরি মিন্স কিটা? চিন্তিত। তোর শিখার দিন তো না, তোর হচ্ছে চিন্তিত। কে চিন্তিত আছে, সে বুঝতে পারতো কেডা অরিতে আছে, কেডা চিন্তিত আছেন, কেডা হ্যাপি আছে। By touching she can sense feeling such as happiness and sadness or worry. In this way, next line kita, in this way she can interpret, she can interpret expression and gain meaningful insight about other. She can interpret, interpret, she can interpret expression, 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 and gain, meaningful, meaning, meaning full insights, insights about other, meaningful insights about other, meaningful insights about others, others, meaningful insights about other, meaningful insights. With us, a narrator able to understand the feeling of a person emotion through her sense of touch. By touching she can sense feeling,
হ্যাঁ, such as happiness, sadness, worry. In this way, she can interpret the expression of a meaningful insight about others. ওকে, তো ঠিক আছে, এটা বোঝা গেছে। ইন দিস ওয়ে শি ক্যান ইন্টারপ্রেট মানে এইভাবে সে সবার মিনিং যে ইয়ারি ফিলিংটি বুঝতে পারতো কীভাবে, বাই সেন্স অফ টাচিং, বাই সেন্স অফ টাচিং, ঠিক আছে, টাচের মাধ্যমে বুঝতো। এবার সেকেন্ড যে তোরার 32 পেজের 1 নম্বর কোশ্চেন, ফার্স্ট নম্বর কোশ্চেনটা দিকে দেখ। 32 পেজ স্কুল লেট আস থিঙ্ক অ্যান্ড রিফ্লেক্ট কইছে এই সবটা প্যারাডা ভর্তি। হ্যাঁ, কইছে রিড দ্য ফলোয়িং, read the extra given below and answer the question of the following. আনসার করতে আর রিড করতে। হ্যাঁ, ফিলিং ডেলিকেট সিমেট্রি হাইভার বার্ড ফুল সং এর পর্যন্ত। হ্যাঁ, এটি সবটারে ভর্তি। এটার ভিতরে কিচ্ছু নাই, এটার ভিতরে কিতা আছে, কেমনে দিয়া করতো, নেচার কত সুন্দর দেখতে, ঠিক আছে নি, উইন্টারের পরে স্প্রিং আইয়ে, এটি বুঝে তো। হোয়াট ডাজ ডেলিকেট সিমেট্রি অফ এ লিফ সিম্বলাইজ, কইতাছে যে লিফটা আছিল ওইটার যে ডেলিকেট সিমেট্রিটা দিয়ে আমরা কি বুঝি, কি সিম্বলাইজ করে, কি বুঝতেছি, এটাতে বুঝতেছি যে নেচার খুব সুন্দরভাবে থাকে, নেচার সিমেট্রিরে পছন্দ করে, নেচার নিজের গোছায় রাখে, এটি বুঝতেছি, ঠিক আছে নি। তাহলে আমরা আনসারটা দেখ, এদিকে দেখ। দ্য ডেলিকেট সিমেট্রি অফ লিফ, দ্য ডেলিকেট সিমেট্রি অফ লিফ, ঠিক আছে, দ্য ডেলিকেট সিমেট্রি, দ্য ডেলিকেট সিমেট্রি অফ লিফ রিপ্রেজেন্টস, হ্যাঁ, রিপ্রেজেন্টস, দ্য ডেলিকেট সিমেট্রি অফ এ লিফ রিপ্রেজেন্টস হারমোনি, কিতা কিতা বারে এর দুজন তো চাইছেই, হারমোনি HARMONY হয়, হারমোনি, ব্যালেন্স, হারমোনি আর ব্যালেন্স মানে একটা নিয়ম অনুসারে, হারমোনি একটা নিয়ম অনুসারে, ব্যালেন্স, ব্যালেন্স মানে একটা সমান সমতা, অ্যান্ড ইন্ট্রিকেট INTRI ইন্ট্রি CAT ইন্ট্রিকেট INTRI ইন্ট্রি CAT ইন্ট্রিকেট বিউটি ফাউন্ড ইন নেচার, ইন্ট্রিকেট বিউটি BEAUTY বিউটি ফাউন্ড ইন নেচার মানে নেচারের ভিতরে যে সুন্দর বিউটি মানে সৌন্দর্য থাকে এটারে বুঝাইতে চাইছে। এটাতে হারমোনি, ফার্স্ট কিতা হারমোনি, ব্যালেন্স আর ইন্ট্রিকেট বিউটি অফ নেচার, এনতে তো শিখবি, ঠিক আছে। এবার সেকেন্ড নাম্বার কোশ্চেন কইছে টু ফেজেস, এরম দুইটা ফেজেস লিখতি, টু ফেজেস ফ্রম দ্য এক্সট্রাক্ট দ্যাট ডেসক্রাইব দ্য টেক্সচার অফ এ অবজেক্ট ইন নেচার, কইছে নেচারের ভিতরে একটা অবজেক্টের সম্বন্ধে কথা বলা হয়েছে, এরম দুইটা ফেজের নাম কইতি, এরম দুইটা ফেজের নাম কইতি এই কবিতার থেকে। তাহলে দ্য টেক্সচার অফ এ ন্যাচারাল অবজেক্ট আর ডেসক্রাইব আর এজ, টেক্সচার অফ এ ন্যাচারাল অবজেক্ট আর ডেসক্রাইব এজ, কিন্তু এটা চাইছে লিখবি ডেসক্রাইব এজ, দুইটা লাইন কাটা কাটা। একটা হলো স্মুথ, দ্য স্মুথ সারফেস অফ এ সিলভার বিচ, স্মুথ সারফেস মানে একদম স্মুথ আছিল সারফেসটা, কোন সমান, অফ এ সিলভার বিচ, বিচ BIRCH, সিলভার বিচ BIRCH, দ্য স্মুথ SUR FACE, দ্য স্মুথ সারফেস অফ এ সিলভার বিচ BIRCH বিচ, দ্য কোরেজ COARSE কোরেজ, রাগড RUGGED রাগড, বার্ক অফ এ পাইন ট্রি মানে বার্ক মানে শুক্লাটা, পাইন ট্রি শুক্লার সম্বন্ধে দিয়ে কইছিল। এরপরে থার্ড নম্বর কোশ্চেন হলো দ্য কমপ্লিট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রুভড, কমপ্লিট করতে কইছে সেন্টেন্সটারে। হ্যাঁ, এটার ভিতরে কিতা কইছে, থার্ড নম্বর কোশ্চেনের ভিতরে দেখ, দ্য ফ্রেজ ওয়েকিং WAWAKING ওয়েকিং নেচার আফটার হার উইন্টার স্লিপ refers to, the phrase waking nature after her winter sleep refers to, কইছে উইন্টার স্লিপের পরে কিতা আইয়ে, উইন্টার স্লিপের পরে কিতা হয়, অবভিয়াসলি টু দ্য THE onset 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 of spring, আনসার কিতা, টু দ্য অনসেট অফ স্প্রিং মানে স্প্রিংয়ের স্টার্ট, উইন্টারের শেষ,
স্প্রিংয়ের স্টার্ট, উইন্টারের শেষ অ্যান্ড স্প্রিং কিতা হয়েছে স্টার্ট হয়েছে। টু দ্য অনসেট অফ এ স্প্রিং এটা লেখা আছে, হ্যাঁ, টু দ্য অনসেট অফ এ স্প্রিং, ঠিক আছে, টু দ্য অনসেট অফ এ স্প্রিং এত লিখবি, টু দ্য অনসেট অফ স্প্রিং, স্প্রিং মানে বসন্ত স্টার্ট হয়েছে। এবার 4th নম্বর কোশ্চেন কইছে টোন কিতা ছিল, হোয়াট ইজ দ্য টোন অফ দিস পোয়েম, টোন অফ দ্য রাইট অফ দ্য এক্সট্রাক্ট, কইতেছে এই যে ইয়াটা লেখছে এটা টোনটা কেড়ে ছিল, নস্টেলজিক, নস্টেলজিক মানে কিরম কিরম ভাব আছিল, না প্রাউড গর্বিত আছিল, সেলিব্রেটরি মানে আনন্দ আছিল, না অ্যাডমায়ারিং, অ্যাডমায়ারিং আছিল। কারণ পয়েট এটার ভিতরে সবারই নেচারে অ্যাডমায়ার করছে, যে নেচার কত সুন্দর, কত ভালো, কত সুন্দর, হ্যাঁ, ভালো জিনিসের সম্বন্ধে বলা এটার অ্যাডমায়ারিং, এটা অ্যাডমায়ারিং। তাহলে এর রিজন তো এরপরে নেক্সট ভিডিওতে আইব। ওকে, থ্যাংক ইউ।